আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যার এমসিকিউ শর্টকাট টাইপ 1। তো চলো আমরা টাইপ 1 কি আছে সেটা দেখে নিই। তো টাইপ 1 এ যদি আমরা একটু খেয়াল করি, টাইপ 1 এর কোশ্চেনটা আমাদের কিভাবে থাকবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বলতে পারো। এটা তোমাকে বলবে যে একটি কার্নো ইঞ্জিনে হয়তো এটা এখানে তাপ উৎস বা তাপ গ্রাহক যেটাই বলতে পারে, বাট সেম বলবে। কিন্তু তখন একটা দক্ষতা দেয়া থাকবে, মানে কর্মদক্ষতা দেন। আবার এর আরেকটা দক্ষতা দেয়া থাকবে এবং বলবে তাপ গ্রাহকের কিভাবে পরিবর্তন আনতে হবে। মানে তোমার তাপ উৎসের তাপ বা তাপ গ্রাহকের কিরকম পরিবর্তন আনতে হবে। তাহলে আমাদের শর্টকাটটা কি, যদি বলে তাপ গ্রাহকের মানে তাপমাত্রা পরিবর্তন, হয়তো এটা তাপ গ্রাহকের হতে পারে বা তাপ উৎসেরও হতে পারে। মানে T1 বা T2 যেকোনো হতে। তো আমাদের পরিবর্তন আমরা মূলত এটা অনেক লেন্দি প্রসেস। আমরা শর্টকাটটা যদি করি যে এভাবে হয়ে যাবে। লেন্দি প্রসেসটা হচ্ছে কি, তোমাকে ফার্স্টে তোমাকে এখানে কি তাপ গ্রাহক বলতে তোমাকে T1 বোঝাচ্ছে। ফার্স্টে তোমাকে যে 50% এখানে যদি একটা মানে প্রথম পার্সেন্টেজের জন্য তোমাকে ধরো তুমি সরি n একবার n দিয়ে 1 মাইনাস T2/T1 তোমাকে এখানে একবার T1 বের করতে হবে। তারপরে এটা হচ্ছে n1 n2 আবার 1 মাইনাস T2/T1। এই দুইটা মানে তোমার এই যে দুইটা এই T1 এই দুইটা T1 মানে দুইটা পার্সেন্টেজ, এই যে ধরো এখানে দেওয়া আছে 60% এবং তোমার 50%, এই দুইটার জন্য তোমার দুইটা পার্সেন্টেজ এখানে মানগুলা বসিয়ে T1 এর মান বের করতে হবে। তারপরে এটা যদি আমরা ডেল করি, তারপরে আমাদের কি হচ্ছে, এই যে তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে হবে সেটা আমরা পেয়ে যাব। তো এটা এত মানে দুইবার করা লাগবে, তারপরে এত ঝামেলা না করে আমরা ডাইরেক্ট এই সূত্রটাই বসিয়ে দিই, তাহলে আমাদের ডাইরেক্ট মান এসে যাচ্ছে। যার কারণে আমরা এটা অ্যাপ্লাই করবো। এটা এখানে আমি সূত্রটা বুঝিয়ে দিই। এটা তোমাকে কি মানে সূত্র হচ্ছে কি, তুমি এখানে এই যে ডেল এন বলতে কি, তোমার এই যে একটা দক্ষতা ধরো এই যে এটার মধ্যে তোমার একটা দুইটা দক্ষতা দেওয়া আছে, দুইটা দক্ষতার মানে পার্থক্যটা এখানে আমরা বসাবো। তাহলে তাপমাত্রা, একটা তাপমাত্রা কিন্তু আমাকে দেওয়া থাকবে যে এখানে ধরো 27°C, এটা আমরা কেলভিনে করে ফেলবো। কারণ কেলভিনে কল দেখেছি বিভিন্ন দেখা যায় যে কেলভিন দেওয়া থাকে। এটা কিন্তু যে ধরো কোনো মাত্রা না দেওয়া থাকলে কেলভিন, আর যদি ধরো এখানে মানে সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এটা তোমার কেলভিনে রূপান্তর করতে হবে না। চাইলে করতে পারো, করলে আবার লাস্টে বিয়োগ করে দিতে হবে। তো তুমি কি করবা ভাইয়া, তুমি মূলত এই যে এইটা তো তুমি বুঝতে পারছো যে এটা এন হচ্ছে কি, মানে ফার্স্টের এনটা আর ইট ইজ এ মানে সেকেন্ড এরটা। তো এটা ডাইরেক্ট বসিয়ে দিলে তোমার মান তুমি পেয়ে যাচ্ছ। এখন আমরা এটা একটা করে দেখি। ধর এখানে এই যে T1 দেওয়া আছে বা মানে নরমাল টি দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি এটা কারণ যে 27, মানে 27 মানে কত, 300 273 প্লাস 27 ইকুয়ালস টু 300 কেলভিন। তো দেখা যাচ্ছে তো কর্মদক্ষতা 60%, মানে আমার N1 সরি এখানে 60 না 50%। আর আমার যদি N2 দেখি, N2 হচ্ছে আমার কত দেওয়া আছে, 60%। তো আমার যদি এটা পার্সেন্টেজ আমি ডাইরেক্ট করে নেই, তাহলে 0.5 আর এখানে আছে 0.6। আর ডেল এন কত, ডেল এন হচ্ছে 0.1, ডেল এন ইকুয়ালস টু 0.1 হলো না। তারপরে এখন যদি আমি ডাইরেক্ট মানে আমার পার্থক্য কত ডিগ্রি বাড়াতে হবে, তো আমি ডাইরেক্ট ডেল টি ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিব। ফর্মুলাটা কি, ডেল এন ইন্টু টি বাই 1 বাই এন হোল ইন্টু 1 মাইনাস N2। আমি যদি এটার মানটা ডাইরেক্ট বসিয়ে দিই, তাহলে আমার মানটা আসতেছে কি, একটু অন্য কালার নিয়ে নিই। আমি এখানে পেয়েছি 0.1 ইন্টু টি হচ্ছে 300, আর এখানে হচ্ছে 1 মাইনাস 0.5 0.5। আচ্ছা এটা আমি একটু মুছে দিই, 0.5 তারপর 1 মাইনাস 0.6। এখন এটা যদি তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরতে করি, তাহলে আমি যদি ক্যালকুলেটরতে করি, এটা আমার আসতেছে হচ্ছে তোমার 150 কেলভিন। তো আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 150 কেলভিন। তো এভাবে যদি তোমরা যদি পরবর্তীগুলা করো, যে আমরা পরেরটা যদি দেখি, আরো 2টা এখানে দেওয়া আছে, এটা তোমরা আশা করি এখন বুঝতে পারছো, করতে পারবা। আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে তাপদাহকের তাপমাত্রা মানে টি দেওয়া আছে, এটা হচ্ছে N1 আর এটা হচ্ছে N2। বললে তাপমাত্রা কত কমাতে হবে বাড়াতে হবে, মানে কি ডেল। মানে তোমাকে একটা টি বের করেছো, আবার আরেকটা টি মানে T1 T2, এটা থেকে একটা বিয়োগ করলে আর যোগ করলেই
হয়ে যাবে। মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই তোমার এই যে মানটা এসে যাবে। আর এটাও সেম এই যে এখানে তোমার এটাতে টি দেওয়া আছে, এন দেওয়া আছে, N2 দেওয়া আছে। মান বসালেই হয়ে যাবে। তো আশা করি তোমরা এই শর্টকাটটা বুঝতে পারছো এবং এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট আসে। কারণ আসার কারণ মেইন রিজন হচ্ছে এটা ২-৩ ধাপে করতে হয় যার কারণে তোমার এটা আসে। তো আশা করি তুমি এই শর্টকাটটা দিয়ে করতে পারবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।